আরে উকিল ম্যাম, আপনি এখানে? হ্যাঁ, আমি আপনাদের ডিভোর্স পেপার নিয়ে আসছি। ডিভোর্স? ডিভোর্স? তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? আমার আগে সন্দেহ হয়েছিল তুমি কারোর সাথে রিলেশনে আছো। বলো তো কে সে? আরে কি বলতেছে এসব? আমি কেন আরেকজনের সাথে রিলেশনে থাকবো? আর আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাই না। তুমি যদি আমাকে ডিভোর্স না দিতে চাও তাহলে উকিল ম্যাম কেন ডিভোর্স পেপার নিয়ে আসবে? আমার তো মনে হয় তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উকিল ম্যাডামকে নিয়ে আসছো। থামেন আপনারা, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করবেন না প্লিজ। আপনাদের মধ্যে কেউ এই ডিভোর্স অ্যাপ্লাই করেনি, আমি ওর কথায় ডিভোর্স পেপারটা নিয়ে এসেছি। নীরব? নীরব? বাবা তুমি তুমি কেন উকিল ম্যামকে নিয়ে ডিভোর্স পেপার নিয়ে আসছো? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, তুমি এটা কেন করেছো বাবা? হ্যাঁ বাবা, আমি বলেছি ম্যামকে তোমাদের জন্য ডিভোর্স পেপার নিয়ে আসতে। মানে? আপনাদের ছেলে একটু আগে আমার অফিসে গিয়েছিল। আরে বাবু, তুমি কে? তুমি আমার অফিস রুমে কি করছো? ম্যাম, আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলবে বাবা, বলো। আমি আমার বাবা মার সাথে থাকতে চাই না। কি বলছো তুমি এসব? তুমি তোমার বাবা মায়ের সাথে থাকতে চাও না? কিন্তু কেন? তোমাকে কি তোমার বাবা মা বকেছে? না না, আমি সত্যি বলছি, আমি আমার বাবা মার সাথে থাকতে চাই না। আমি এদের ডিভোর্স চাই। এবার বুঝলেন তো কেন আমি আপনাদের ডিভোর্স পেপার নিয়ে এসেছি? বাবা, তুমি যদি তোমার মা বাবাকে কিছু বলতে চাও বলতে পারো, তোমার কোনো ভয় নেই, আমি আছি। বাবা মা, আমি তোমাদের সাথে আর থাকতে চাই না। আর আমি এটাও চাই না তোমরা দুইজন একসাথে থাকো। বাবা, তুমি এসব কি বলতেছো? তুমি কেন চাও না আমি আর তোমার মা একসাথে থাকি? আর তুমিই বা কেন আমাদের সাথে থাকতে চাও না? নীরব, এসবের মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তোমরা আমার একটুও কেয়ার করো না, আমার যত্ন নাও না, আমাকে একটুও ভালোবাসো না। আমি যদি কখনো বলি আমার সাথে একটু স্কুলে চলো না, তোমরা তোমাদের কাজ নিয়ে থাকো। আর আমি সবসময় দেখি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের থেকে আমি দূরে থাকবো। আর আমি এটাও চাই এত তোমরাও আলাদা হয়ে যাও। নীরব, তোমাকে কে বলেছে আমরা তোমার যত্ন নেই না, তোমাকে ভালোবাসি না? তুমি তো আমাদের একমাত্র ছেলে, তুমি তো আমাদের সব। তোমার কথাও ভুল হচ্ছে বাবা। না মা, আমার কোথাও ভুল হচ্ছে না। আমাদের মাঝে অন্য কেউ চলে আসছে, যার জন্য তোমরা এখন আমাকে গুরুত্ব দাও না। নীরব, কি বলো বাবা এসব? আমাদের মাঝে অন্য কেউ আসছে মানে? কই, আমাদের মাঝে তো কেউ আসেনি। আমরা তো তিনজনই আছি, আর আমরা তো তোমাকে অনেক ভালোবাসি। আমাদের মাঝে অন্য কেউ এসেছে, আর সেটা হলো ফোন। হ্যাঁ সুস্মিতা, ওই যে কালকে অফিসের ইম্পর্টেন্ট ফাইলগুলো আছে না, ওগুলো তুমি জমা দিয়ে ফেলিও। মা, আমার না আজকে তোমাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য খুব মন চাচ্ছে। আমাকে একটু স্কুলে নিয়ে চলো না। আরে না না, কিছু না। হ্যাঁ, আমার মনে হয় কালকে অফিসে আসতে একটু দেরিই হবে। মা আসো না, দুজন মিলে স্কুলে যাই। এই, তুমি দেখতে পাচ্ছ না আমি যে ফোনে ইম্পর্টেন্ট কথা বলতেছি? যাও তোমার বাবাকে গিয়ে বলো তোমাকে স্কুলে নিয়ে যেতে। যাও। বাবা, আজকে একটু আমাকে স্কুলে দিয়ে আসো না। না, আমি আজকে যেতে পারবো না, আমার একটু কাজ আছে, তুমি যাও। বাবা, আজকে একটু দিয়ে আসো না। বললাম তো আমি যেতে পারবো না, তুমি যাও। তোমার আম্মুকে বলো, তোমার আম্মু তোমাকে স্কুলে দিয়ে আসবে। আম্মুকে তো বলছিলাম, আম্মুর একটা ইম্পর্টেন্ট কার সাথে জানি কথা বলছে, সেজন্য বলছে তুমি দিয়ে আসতে। ঠিক আছে, তোমার আম্মু যেহেতু ইম্পর্টেন্ট কথা বলতেছে, আমি ওই ইম্পর্টেন্ট কাজ করতেছি, তুমি যাও, একাই চলে যাও। কি হলো, যাও। আম্মু চলো না আমরা আজকে ঘুরতে যাই। বাবা, আজকে আমার কাজ আছে তো, আজকে আমার সময় নেই, অন্য একদিন যাব। যাও তুমি। আম্মু, সবাই তো সবার বাবা মার সাথে ঘুরতে যায়, তোমরা তো আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে যাও না। আজকে চলো বা। সমস্যা কি তোমার বলো তো? তুমি দেখতেছো না আমি কাজ করতেছি? যাও এখান থেকে।
আপনারা একবার ভেবে দেখেছেন আপনাদের এই মোবাইল ফোনের কারণে আপনাদের ছেলের উপর কতটুকু প্রভাব পড়ছে? আমি তো এটাই বুঝতে পারছি না। ও আপনাদের একমাত্র সন্তান, আপনাদের উচিত ওকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া, যতটুকু ফ্রি টাইম পান ওকে সময় দেওয়া উচিত। আর তা না করে আপনারা আপনাদের মোবাইল ফোনের কারণে নিজের ছেলেকে অবহেলা করছেন। একটাবার ভেবে দেখেছেন আপনারা যে সারাক্ষণ ঝগড়াঝাঁটি করেন এটার কারণে আপনার সন্তানের উপর কতটুকু মানসিক চাপ সৃষ্টি হয়? শোনেন, আমাদের প্রত্যেক বাবা মায়ের উচিত যতটুকু সময় পেয়ে আমরা ততটুকু নিজের সন্তানের পেছনে দেয়া, পরিবারের পেছনে সময় দেয়া। আর তা না করে আমরা সবসময় আমাদের মোবাইল ফোনের দিকেই বেশি নজর দিই। তার জন্যই তো আমাদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়, দিন দিন তারা উশৃঙ্খল হয়, খারাপ পথে চলে যায়। আর আমরা কিনা আমাদের সন্তানের খারাপ হওয়াটাকে নিয়ে দুঃখ প্রকাশ করি, কিন্তু আমরা একবারও এটা ভেবে দেখি না আমাদের কারণেই কিন্তু আমাদের সন্তানরা খারাপ পথে যায়। এখনো বলছি, সময় আছে, নিজের সন্তানকে সময় দিন, মাঝে মধ্যে তাদের নিয়ে ঘুরতে বের হন, দেখবেন আপনারাও ভালো থাকবেন, আপনাদের সন্তানও ভালো থাকবে। আর যদি নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে সেটা নীরবে মিটিয়ে নেবেন, কিন্তু এটার চাপ যেন সন্তানের উপর সৃষ্টি না হয়। আর হ্যাঁ, আমি আপনাদের ডিভোর্স করাতে এখানে আসিনি, আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে এসেছিলাম। এখন আপনাদের সিদ্ধান্ত আপনারাই নিন। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আপনি যদি আজকে আমাদেরকে না বোঝাতেন তাহলে হয়তো আমাদের ভুলটা কখনোই ভাঙতো না। আমরা অনেক ভুল করেছি, আমাদের একমাত্র ছেলেকে অবহেলা করেছি। ম্যাম, আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ ম্যাম, আমাদের অনেক ভুল হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দিন। সমস্যা নেই, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমার কাজ শেষ, এখন আমি আসি। বাবা, ভালো থাকবে তুমি। নীরব, বাবা, আমাদের এটা করা উচিত হয়নি। আমরা তোমার চেয়েও ফুলকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমরা তোমাকে গুরুত্ব দেব, তোমাকেই ভালোবাসবো, আর তোমাকে নিয়ে ঘুরতেও যাব। হ্যাঁ বাবা, তোমার মা ঠিকই বলেছে।